নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ থেকে আজকের নিবেদন। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যাহা জ্ঞাতব্য, যাহা জানিয়া মোক্ষ লাভ হয়, তাহা তোমাকে বলিব। তিনি আদিহীন পরব্রহ্ম। তিনি সৎ শব্দ ও সৎ প্রত্যয়ের অগোচর এবং অসৎ শব্দ ও অসৎ প্রত্যয়েরও অগোচর। কারণ ইন্দ্রিয়গোচর বস্তুই সৎ বা অসৎ শব্দ ও প্রত্যয়ের গোচর হয়, কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত। তিনি সমগ্র বিশ্বকে ব্যপ্ত করিয়া বিরাজিত আছেন। সকল শরীরের হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ তাহার হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ এবং মস্তক ও মুখ। সমস্ত অতিরিন্দ্রিয়ের ও বহিরিন্দ্রিয়ের কার্যসমূহের দ্বারা তিনি অবভাসিত হন। তিনি ইন্দ্রিয় কার্যে লিপ্ত আছেন, এই রূপ প্রতীত হইলেও বস্তুত তিনি কোনো ইন্দ্রিয় ব্যাপারে ব্যাপৃত নহেন, কারণ তিনি সকল ইন্দ্রিয়বিহীন। তিনি সমস্ত সংশ্লেষ রহিত। তথাপি মরুভূমি যেমন মৃগতৃষ্ণিকার আস্পদ, সেইরূপ তিনি সর্বভূতের আশ্রয়। তিনি ত্রিগুণ রহিত, অথচ তিনি মায়া দ্বারা ত্রিগুণের পরিমাণ সুখ দুঃখ ও মোহের উপলব্ধা। তিনি চরাচর সর্বভূতের অন্তরে ও বাহিরে এবং স্থাবর ও জঙ্গম দেহসমূহে বিরাজিত। অতি সূক্ষ্ম বলিয়া তিনি অবিজ্ঞেয়। তিনি অজ্ঞানীর অজ্ঞাত বলিয়া অতি দূরে এবং আত্মস্বরূপে জ্ঞাত হইয়া জ্ঞানীর অতি নিকটে। ব্রহ্ম অপরিচ্ছন্ন হইয়াও সর্বভূতে বিভক্ত রূপে প্রতীত হন। রজ্জু যেমন কল্পিত সর্পাদির সৃষ্টি ও স্থিতি প্রলয়ের কারণ, সেইরূপ তিনি সর্বভূতের পালক, সংহারক ও স্রষ্টা। ব্রহ্ম আদিত্যাদি জ্যোতিসমূহেরও জ্যোতি এবং অজ্ঞানরূপ অন্ধকারের দ্বারা অসংস্পৃষ্ট। জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞান গম্যরূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। এইরূপে ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞেয় সংক্ষেপে বলা হইল। আমার ভক্ত ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয়ের যথার্থ অর্থ অবগত হইয়া ব্রহ্ম ভাব লাভে সমর্থ হয়। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। বুদ্ধাদি দেহান্দ্রিয় প্রকৃত বিকাশসমূহ এবং সুখ দুঃখ ও মোহাত্মক গুণসমূহ প্রকৃতি হইতে উৎপন্ন বলিয়া জানিবে। প্রকৃতি কার্য এবং কারণের উৎপত্তির কারণ এবং পুরুষ সুখ ও দুঃখের উপলব্ধির কারণ বলে কথিত হয়। পুরুষ ভোক্তা ক্ষেত্রজ্ঞ, প্রকৃতিতে অবস্থিত হইয়া সুখ দুঃখ কার্যকরণ রূপ পরিণত ও মোহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণসমূহ ভোগ করেন। এই সকল গুণেতে আত্মভাবী পুরুষের দেবাদি সৎ জন্ম ও পশ্চাদি অসৎ জন্ম এবং সৎ অসৎ যোনিরূপ মনুষ্য জন্মগ্রহণের প্রধান কারণ। যিনি দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতির সাক্ষী বলিয়া এবং অনুমোদনকর্তা ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মরূপেতে শ্রুতিতে উক্ত হন, সেই পুরুষোত্তমই এই দেহে বর্তমান আছেন, অর্থাৎ উপলব্ধ হন। যিনি ব্রহ্মকে সাক্ষাৎ আত্মভাবে জানেন এবং সকল বিকারের সহিত অবিদ্যারূপ প্রকৃতিতে মিথ্যা বলিয়া জানেন, যে কোনো অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না। কেহ কেহ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ সহায়ে বুদ্ধিতে সাক্ষীভূত প্রত্যক চৈতন্যকে দর্শন করেন। অন্য কেহ কেহ জ্ঞানযোগ দ্বারা এবং অপর কেহ কেহ কর্মযোগ দ্বারা আত্মদর্শন করে। অপর কেহ কেহ এইরূপ আত্মাকে জানিতে না পারিয়া আচার্যের নিকট উপদেশ গ্রহণপূর্বক উপাসনা করেন। তাহারাও গুরুদত্ত উপদেশ নিষ্ঠার সহিত সাধন করিয়া এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন। অর্জুন, যাহা কিছু স্থাবর ও জঙ্গম পদার্থ উৎপন্ন হয়,
সেই সকলই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানিবে। যিনি বিনাশশীল, সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিত অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি সম্যকদর্শী। সেই সমদর্শী সর্বত্র নির্বিশেষ রূপে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন বলিয়া নিজে নিজে নিজেকে হিংসা করেন না। সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। কায় মনোবাক্য দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতি দ্বারাই সর্বপ্রকারে সম্পাদিত এবং আত্মাতে সর্বপধি বিবর্জিত বলিয়া যিনি দর্শন করেন, তিনি সম্যকদর্শী। যখন তিনি পৃথক পৃথক ভূতসমূহকে আত্মাতেই একত্রিত অবস্থায় দর্শন করেন এবং সেই আত্মা হইতেই ভূত সকলের বিকাশ উপলব্ধি করেন, তখন তিনি ব্রহ্মস্বরূপ হন। হে কৌন্তেয়, এই পরমাত্মা অনাদি ও নির্গুণ বলিয়া অব্যয়। সেই হেতু তিনি শরীরসমূহে অবস্থিত হইলেও কোনো কর্ম করেন না, সুতরাং কখনো কোনো কর্মফলে লিপ্ত হন না। যেমন সর্বব্যাপী আকাশ পঙ্কাদি সকল পদার্থে অবস্থিত হইয়াও অতি সূক্ষ্ম বলিয়া কোনো বস্তুতে লিপ্ত হয় না, তদ্রূপ সকল প্রকার দেহে থাকিয়াও আত্মা দৈহিক গুণ বা দোষে কখনো লিপ্ত হয় না। হে ভারত, যেরূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন, সেইরূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন, কিন্তু তিনি কখনো প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না। যাহারা উক্ত প্রকারে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ জানেন এবং ভূতসমূহের অবিদ্যারূপ প্রকৃতির মিথ্যাত্ব জ্ঞান চক্ষুর দ্বারা জ্ঞাত হন, তাহারা পরব্রহ্মকে প্রাপ্ত হন। জয় রাম, জয় রাম।